আমরা ডিপ্লোমা ফিফথ সেমিস্টারের ব্যাচ আমরা 15 জুন থেকে স্টার্ট করতে যাচ্ছি। তো আজকে 3 জুন, তো অলরেডি সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে। তো আমরা 15 জুন থেকে ডিপ্লোমার অনলাইন কোচিং আমরা স্টার্ট করতে যাচ্ছি প্রত্যেকবার বছরের মতনই। তো ডিপ্লোমা ফিফথ সেমিস্টারে সাবজেক্ট তো অনেক আছে, 8টা সাবজেক্ট আছে। তার মধ্যে 2টো ম্যান্ডেটরি সাবজেক্ট, আর বাকি 6টা সাবজেক্টের চয়েস আছে। তার থেকে বিভিন্ন কলেজ সেখান থেকে 3টে সাবজেক্ট তারা চুজ করে। বিভিন্ন কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনগুলো আমি দেখাবো বা বলবো। আলটিমেট 5টা সাবজেক্ট পড়তে হয় স্টুডেন্টদেরকে, কিন্তু আমাকে পড়াতে হবে 8টা সাবজেক্ট, কারণ আমার কাছে বিভিন্ন কলেজের স্টুডেন্ট আছে। তো 8টা সাবজেক্টের জন্য তোমরা মানে 8টা স্লট, ডিফারেন্ট ডিফারেন্ট স্লট। তো সেই স্লটেই ক্লাস হবে অ্যাকর্ডিংলি। আর ডিপ্লোমার জন্য আমরা ফিস রেখেছি 500 পার মান্থ। যারা ওল্ড স্টুডেন্ট তারা মানে প্রথম মাসের ফিসটা দিয়েই তারা পড়তে পারবে। আর যদি কেউ ডিএসএ ক্লাসরুমে যদি কেউ নতুন জয়েন করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু অ্যাডমিশন তাকে নিতে হবে, কারণ অ্যাডমিশন কিন্তু ডিএসএ ক্লাসরুমে একবারই নিতে হয়। তো অ্যাডমিশনের জন্য আমরা 500 আমরা ফিস রেখেছি। তো এটা হচ্ছে ডিপ্লোমার ফি স্ট্রাকচার। আমরা লাইভ ক্লাস প্রোভাইড করি, তার সাথে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করি। যে ক্লাসগুলো লাইভে হয়, যদি কোনো স্টুডেন্ট সেই ক্লাসটা না করতে পারে, তো সে তখন রেকর্ডিং বা রেকর্ডেড ক্লাস দেখে সেটাকে কভার করতে পারবে। আমরা এখানে কিছু জব ওরিয়েন্টেড কিছু কোর্সও করাই, মানে কিছু মানে অ্যাজ আ ইন্টার্নশিপ বা কিছু কোর্স, যে কোর্সগুলো করে অনেক স্টুডেন্ট এখন তারা বিভিন্ন কোম্পানিতে তারা জব করছে। তার সঙ্গে কিন্তু পেড ইন্টার্নশিপ করবারও সুযোগ আছে। আর নর্মালি প্রত্যেক বছর 2 থেকে 3 মাস আমরা ফ্রি স্পোকেন বা অ্যাপ্টিটিউড ক্লাসের আমরা অ্যারেঞ্জ করে থাকি। তার সঙ্গে তো জিলেটের কোচিং তো আমাদের চলে, কারণ 2026-এর যারা জিলেটের এক্সামিনেশনে যারা বসতে চাইছো, তারা অবশ্যই ডিএসএ ক্লাসরুমের সাথে তোমার যোগাযোগ করতে পারো। আমরা জুলাই থেকে আমরা জিলেটের কোচিং নতুন ব্যাচ 2026-এর জন্য নতুন ব্যাচ আমরা স্টার্ট করতে যাচ্ছি। যারা এখন ফিফথ সেমিস্টার, তাদের পক্ষে সব থেকে এখন বেটার টাইম যে এখন থেকে জিলেট কোচিং জয়েন করা, কারণ জিলেটের যা সিলেবাস সেটাকে কভার করতে কিন্তু অ্যাটলিস্ট 7 থেকে 8 মাস সময় তো লেগেই যায়। তো যে সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে ডিপ্লোমার জন্য, আমি সেই সাবজেক্টগুলো একটু জাস্ট বলি। আমি এখানে যেগুলো মানে ওপেন করে রেখেছি অ্যাকচুয়ালি, সেগুলো হচ্ছে আমার প্রিভিয়াস 2000 আগের বছরের ফিফথ সেমিস্টারে কিছু সাকসেস স্টোরিজ। আমি সেটাও তোমাদের সামনে দেখাবো, কারণ আমি কিছু কোনো প্রমাণ ছাড়া কিন্তু কোনো কিছু কথা বলি না। তো আমার ক্লাসরুম থেকে পড়ে তারা ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে, যেটা বলতে তো আমার কোনো লজ্জা নেই, সেটা আমি দেখাবো তোমাদেরকে। তাদের মার্কশিটগুলো আমি দেখাবো, তারা কত মার্কস পেয়েছে বা কোন কলেজ থেকে তারা বিলং করে বা কোন কলেজের তারা স্টুডেন্ট। যেখানে হয়তো কলেজের ব্যবস্থাপনা সেখানে সঠিকভাবে ক্লাস হয় না বা সিলেবাস শেষ হয় না, তো তারা কিন্তু আমার ক্লাসরুম থেকে পড়ে বা শিখে তারা কিন্তু ভালো রেজাল্ট করেছে। কোশ্চেন কিন্তু কাউন্সিল করে, কোনো পার্টিকুলার কলেজ কিন্তু কোশ্চেন করে না। 2টো ম্যান্ডেট কোর্স পড়েছিলাম, একটা হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, আর একটা হচ্ছে আইওটি। এই কিন্তু সবাইকে, সমস্ত কলেজের স্টুডেন্টদের কিন্তু এই 2টো সাবজেক্ট তাদেরকে পড়তেই হবে। তার সঙ্গে তোমাদের 3টে প্রোগ্রাম ইলেকটিভ সাবজেক্ট আছে, প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 1, ইলেকটিভ কোর্স 2 আর ইলেকটিভ কোর্স 3। প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 1 এর মধ্যে দেখো 2টো অপশন দেওয়া আছে, মোবাইল কম্পিউটিং আছে, আর দেখো অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক আছে। কোনো কলেজ মোবাইল কম্পিউটিং নেই, কোনো কলেজ অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক নেই। তো এর মধ্যে একটা সাবজেক্ট তোমাদের কলেজ চুজ করবে, কিন্তু আমাকে 2টো সাবজেক্টই পড়াতে হবে। সেকেন্ড প্রোগ্রাম ইলেকটিভ 2 যেটা আছে, সেটা হচ্ছে থিওরি অফ অটোমাটা, তার সঙ্গে আছে ফান্ডামেন্টাল অফ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকে কলেজটা একটা সাবজেক্ট চুজ করে। আর প্রোগ্রাম ইলেকটিভ 3-র মধ্যে আছে কম্পিউটার গ্রাফিক্স আর হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং। প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে কনসেপচুয়াল, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু, যেমন মাইক্রো প্রসেসর কিছুটা থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, আইওটি থিওরিটিক্যাল সাবজেক্ট, মোবাইল কম্পিউটিং থিওরিটিক্যাল সাবজেক্ট, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক থিওরিটিক্যাল সাবজেক্ট, ফান্ডামেন্টাল অফ এআই কিছুটা পার্ট থিওরিটিক্যাল, কিছুটা পার্ট নিউমেরিক্যাল আছে। থিওরি অফ অটোমাটা কিন্তু ম্যাক্সিমামটাই নিউমেরিক্যাল পার্ট। কম্পিউটার গ্রাফিক্স নিউমেরিক্যাল পার্ট আছে, থিওরিটিক্যাল পার্ট খুব কম। আর ডিজিটাল ইমেজ প্রসেসিং কিন্তু থিওরিটিক্যাল আর নিউমেরিক্যাল পার্ট দুটোই আছে। কিন্তু মোটের ওপরে যদি একটু সাবজেক্ট নিয়ে যদি অ্যানালিসিস করি, তো ডিজিটাল ইমেজ প্রসেসিং মানে অনেকটা টাফ কম্পিউটার গ্রাফিক্সের থেকে। কারণ কম্পিউটার গ্রাফিক্স পড়ে ডিজিটাল ইমেজ প্রসেসিং পড়লে তাদের কাছে সুবিধা হয়, সেই সমস্ত স্টুডেন্ট খুব ভালো করে ডিআইপিটাকে শিখতে পারে। কিন্তু যদি কেউ কম্পিউটার গ্রাফিক্স না পড়ে যদি কেউ ডিজিটাল ইমেজ প্রসেসিং পড়ে,
তার কাছে কিন্তু সাবজেক্টটা কিন্তু খুব টাফ বলে মনে হবে, কারণ সাবজেক্টটা কিন্তু এমনিতেই একটা মাস্টার ডিগ্রি লেভেলের সাবজেক্ট। ওকে, সেকেন্ড ইলেকটিভ টুতে চলে যাই, থিওরি অফ অটোমাটা। পুরোটা হচ্ছে নিউমেরিক্যাল পার্ট, ম্যাক্সিমামটাই নিউমেরিক্যাল পার্ট। যদি কারো ম্যাথামেটিক্যাল ফাউন্ডেশন ভালো থাকে বা ম্যাথামেটিক্স যদি কারো অল্প একটু নলেজ থাকে, সেট থিওরি বা রিলেশন বা মেথড অফ ইন্ডাকশন, তো তার কাছে কিন্তু থিওরি অফ অটোমাটা করাটা কিন্তু খুব বেশি চাপের হবে না। ফান্ডামেন্টাল অফ এআই ম্যাক্সিমামটাই থিওরিটিক্যাল পার্ট, দু একটা জায়গায় হয়তো মানে দু একটা অ্যালগোরিদম বা নিউমেরিক্যাল পার্ট দু একটা আছে, ম্যাক্সিমামটা কিন্তু থিওরিটিক্যাল পার্ট। তোমাদের বেসিকটা আছে এখানে এআই, ডিফারেন্ট এআই অ্যালগোরিদম আছে, এআই কনসেপ্টগুলো রয়েছে। আর প্রোগ্রাম ইলেকটিভ ওয়ানের মধ্যে তোমার মোবাইল কম্পিউটিং মোস্টলি থিওরিটিক্যাল পার্ট, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক মোস্টলি থিওরিটিক্যাল পার্ট, দুটো কিন্তু থিওরিটিক্যাল পার্ট। যদিও অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে তোমাদের আইপি অ্যাড্রেসিং এর একটা পার্ট আছে, সেই আইপি অ্যাড্রেসিং এর পার্টটা কিন্তু একটু নিউমেরিক্যাল পার্ট সেখানে আছে, কারণ তোমরা জানো যে তোমাদের ফোর্থ সেমিস্টারে আমি কম্পিউটার নেটওয়ার্ক পড়েছিলাম, সেখানে কিন্তু আইপি অ্যাড্রেসিং যা পড়েছি আমরা সেটাই কিন্তু অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কিন্তু সেই পার্টটাই আছে। আর মোবাইল কম্পিউটিং তো বললাম যে থিওরিটিক্যাল পার্ট। আইওটি পুরোটা থিওরিটিক্যাল পার্ট, মানে থিওরিটিক্যাল কনসেপচুয়াল। মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার থিওরিটিক্যাল কনসেপচুয়াল, তার সঙ্গে কিন্তু কিছু প্রোগ্রাম কিছু আছে। তো তার জন্য হয়তো একটু নিউমেরিক্যাল পার্ট, আমি তোকে নিউমেরিক্যাল পার্ট বলবো না, প্রোগ্রামিং পার্ট কিছুটা আছে। তো এই তোমাদের 5টা সাবজেক্ট। আর তার সঙ্গে তোমাদের একটা সাবজেক্টের ল্যাব আছে, যেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, যে ল্যাবটা হয়তো ম্যাক্সিমাম কলেজে হবেই না, আর কোনো কোনো কলেজে হলে সেখানে হয়তো তোমার মানে টিচাররা সেখানে ভুলভাল করাবে বা করাতেই পারবে না, হয়তো কোনো প্রোগ্রাম হয়তো দেখবে তোমার মানে সারা সেমিস্টারে দেখবে তোমার দুটো প্রোগ্রাম হয়তো রান করেছে, কিন্তু সিলেবাসে কিন্তু অনেক বেশি প্রোগ্রাম আছে। এটা ল্যাবের সাবজেক্ট। আর তার সঙ্গে তোমার সামার ইন্টার্নশিপ 4 to 6 উইক। এই সামার ইন্টার্নশিপ তোমাকে কিন্তু কোনো পার্টিকুলার কোনো কোম্পানি থেকে তোমাকে করতে হবে, কারণ এর উপরে কিন্তু 100 মার্কস আছে, যেটা কিন্তু কলেজে তোমাকে সার্টিফিকেট জমা করতে হবে। তো আমরা সামার ইন্টার্নশিপ আমি প্রোভাইড করি ডিএস টেকনোলজিস থেকে। প্রত্যেক বছরই সামার ইন্টার্নশিপ, প্রত্যেক বছর তোমার ধরো 150, 160, 170 মতন স্টুডেন্ট আমার কাছ থেকে সামার ইন্টার্নশিপ করে। তো এবারও সামার ইন্টার্নশিপ 1, সামার ইন্টার্নশিপ 2 দুটোই কিন্তু স্টার্ট হবে, জুলাই থেকে স্টার্ট হবে। হয়তো সেটা আমরা এক্সটেন্ড করে জুলাই 15 হয়তো করতে পারি। তো সামার ইন্টার্নশিপ 2 এর কিন্তু তোমাদেরকে সার্টিফিকেট কলেজে সাবমিট করতে হবে 4 to 6 উইকের সামার ইন্টার্নশিপ। তো আমরা যে ইন্টার্নশিপগুলো প্রোভাইড করি সেটা কিন্তু 6 উইকস, 8 উইকস, 10 উইকস, মানে ডিপেন্ড করে কোন কোর্সটা তুমি করবে বা কোন ইন্টার্নশিপে তুমি কোন টেকনোলজিটা তুমি নেবে, তার উপরে ডিফারেন্ট ফি স্ট্রাকচার আছে। আমরা মান স্ট্যাক, মিন স্ট্যাক ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, internship on C programming, internship on Python programming, internship of C++, internship on Java programming, internship on PHP MySQL, ডিফারেন্ট ট্রেন্ডিং টেকনোলজির উপরে আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করে থাকি। যদি তোমরা ইন্টার্নশিপ করতে ইন্টারেস্টেড থাকো, তাও কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা কিন্তু ইন্টার্নশিপ প্রোভাইড করি উইথ রিজনেবল রেট। কারণ তুমি এটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হয়তো আমরা যেটা 2500 আমরা প্রোভাইড করি, তুমি এটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কোর্স যদি তুমি বাইরে কোনো কোথেকে যদি তুমি করতে চাও ট্রেনিং ইনস্টিটিউট থেকে, তোমার অ্যাটলিস্ট তোমার 25 থেকে 30,000 তোমাকে পে করতে হবে। আমরা কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু আমরা 12 উইকস এর আমাদের কোর্স, মানে 3 মাসের কোর্স। এরকম ডিফারেন্ট কোর্স কিন্তু এখানে চলে। তো সেটা তোমরা অ্যাভেল করতে পারো যদি তোমাদের মনে হয় যে না ইন্টার্নশিপটা আমাকে কিছু শিখতে হবে, এক্সট্রা কোনো টেকনোলজি, যেটা শিখে তুমি কিন্তু কোম্পানিতে তোমার জব পাওয়ার একটা সুযোগ থাকবে। কারণ তুমি গতানুগতিক যে সাবজেক্টগুলো পড়ছো তার উপরে কিন্তু কোম্পানিতে জব নেই। কারণ তোমাকে কোম্পানিতে জব পেতে গেলে অ্যাজ আ ওয়েব ডেভেলপার বা আদার্স যে জব রোলগুলো আছে, তাহলে তোমাকে কিন্তু সেপারেট কিছু ইন্টার্নশিপের কিছু কোর্স তোমাকে করতে হবে। ওকে, যদি তোমার ইন্টার্নশিপে তোমার সার্টিফিকেট যদি তোমার কলেজ জমা নেয় বা না নেয়, তাও কিন্তু তোমার করে রাখা ভালো, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে ডিপ্লোমা করার পর তুমি একটা জবের জন্য তুমি সুযোগ পাবে। বা তুমি ইভেন কোনো একটা টেকনোলজি শিখে রাখলে তুমি ঘরে বসে কিন্তু ফ্রিল্যান্সিংও করতে পারবে তুমি বিটেক করার সঙ্গে সঙ্গে। তো এই হচ্ছে সাবজেক্ট ডেসক্রিপশন তোমাদের। আমি ডিটেলস সিলেবাসে আর যাচ্ছি না, সেটা তো আমরা যখন কোর্স যখন স্টার্ট করব সেখানে তো আমরা সেগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করব। এই গেল সিলেবাসের পার্ট। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই যে গত বছর মানে এবারেই মানে ফিফথ সেমিস্টার যারা প্রিভিয়াস ইয়ার, মানে এখন যারা তোমার 6 সেমিস্টার দিয়ে এবার হয়তো পাস আউট হয়ে যাবে, তাদের ব্যাচে আমার কিছু সাকসেস স্টোরিজ আমি এখানে একটা জিস্ট করেছি যে কোন কোন কলেজ থেকে স্টুডেন্টরা টপ 3 র্যাঙ্ক করেছে। অনেক কলেজ থেকে টপ 1 2 3 আমার ব্যাচ থেকে। আমি যতগুলো কলেজের এখানে নাম লিখেছি প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু কোনো না কোনো স্টুডেন্ট কিন্তু টপ 3 র্যাঙ্কের মধ্যে আছে। যেমন ওমেন্স পলিটেকনিক কলকাতা, টপ 3 মধ্যে তোমার 2 জন আছে।
টপ 5 এর মধ্যে তোমার 3 থেকে 4 জন আছে। ওমেন্স পলিটেকনিক চন্দননগর, সিসিপি, সিটিএস আমি দেখাবো তোমাকে, আমি তোমাকে রেজাল্টগুলো দেখাবো। আমি মুখে বলছি টপ করেছে, আমি তোমাকে রেজাল্টগুলো দেখাবো কত তার পেয়েছে। বিপিসিআইটি থেকে টপ করেছে, সিটিএস থেকে তোমার 1 থেকে 5 এর মধ্যে আমার 3 জন স্টুডেন্ট আছে। কালিয়াচক গভর্নমেন্ট পলিটেকনিক থেকে তোমার 1 থেকে 3 এর মধ্যে তোমার র্যাঙ্ক আছে। বাবা সাহেব আম্বেদকর গভর্নমেন্ট পলিটেকনিক থেকে তোমার 3rd সেমিস্টার থেকে আমার একজন টপ করেছে। আইসিবি থেকে তোমার টপ 3 এর মধ্যে আছে। এপিসি রাই থেকে আমার টপ 3 এর মধ্যে আছে, 3rd সেমিস্টারও আছে, 5th সেমিস্টারও আছে। শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক থেকে তোমার টপ করেছে। উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক থেকে তোমার টপ করছে। তো এই হচ্ছে আমার মানে 11টা কলেজ থেকে। এছাড়া তোমার বিভিন্ন কলেজ থেকে তোমার স্টুডেন্টরা 9.1 9 পয়েন্টের উপরে মার্কস পাওয়া, জিপিএ বা 8.5 এর উপরে জিপিএ, তো এরকম অনেক আছে, অনেক আছে, তার কোনো শেষ নেই। ওকে, 9 পয়েন্টের উপরে প্রায় 20 থেকে 25 জন আছে। তো যাই হোক, এটা খুব মানে খুব ছোট্ট একটা সাকসেস স্টোরিজ, যেটা আমার 2024-25 যেটা গেল। এখন যারা 6 সেমিস্টার তাদের তোমার তারা যখন 5th ছিল, বা এখন যারা 4th সেমিস্টার তারা যখন তোমার 3rd সেমিস্টার ছিল, তাদের কিন্তু কিছু সাকসেস স্টোরিজ। এবার আমি তোমার কিছু মার্কশিট দেখাবো সেই সমস্ত স্টুডেন্টদের যারা টপ র্যাঙ্ক করেছে। ওকে, জাস্ট একটু স্ন্যাপ দেখো। সঞ্চিতা ভুনিয়া 9.9 পেয়েছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক থেকে, ও কিন্তু টপ করেছে। ও আমার স্টুডেন্ট সঞ্চিতা ভুনিয়া, সে এখন 6 সেমিস্টার পেপারে পরীক্ষা দিল। ওকে, জাস্ট দেখে যাও, একটু করে জাস্ট নাম দেখে যাও। সুপ্রীতি দাস 9। তোমার এপিসি থেকে তোমার দেখো তৃষা অধিকারী 9.4, ও টপ 3 এর মধ্যে আছে, ও টপ 3 এর মধ্যে আছে। আমি জাস্ট তোমাকে দেখিয়ে যাই একটু করে। ওকে, অতসী ওম দেখো 9.3, আইসিবি পলিটেকনিক থেকে, ও টপ 3 এর মধ্যে আছে। দেখো অংশুমান দাস 9.1 বাবা সাহেব আম্বেদকর পলিটেকনিক থেকে, ও তোমার কিন্তু টপ করেছে। তোমার দেখো সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক থেকে, আমি এটা চাইছি না, হ্যাঁ শেখ সুরাজউদ্দিন আছে দেখো 9.2 এপিসি রায় থেকে। ওকে, পুষ্পেন্দু 9.8, সঞ্চিতা ভুনিয়া 9.9, সুপ্রীতি দাস। আমি নামগুলো একটু জাস্ট রিপিট করছি। ওকে, নামগুলো আমি জাস্ট একটু রিপিট করছি। রীতা সরকার শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক থেকে দেখো তোমার 9 পেয়েছে, রীতা সরকার। দেন দেখো বিপিসিআইটি থেকে দেখো সুবীর সিংহ 8.1, রীতা সরকার 9.1। এদিকে তোমার দেখো অনুপম দাস 8.8 সিসিপি পলিটেকনিক থেকে। রিয়া দালাল দেখো 9.6 থেকে বিপিসিআইটি থেকে টপ করেছে। ওকে, সুমনা মাঝি 9.6 ওমেন্স পলিটেকনিক থেকে দেখো 9.6 সেমিস্টার 3 তে টপ করেছে। রায়না বিশ্বাস 8.1 বিপিসিআইটি থেকে। পাপিয়া সাতরা বর্ষা হাওলাদার 8.7 এপিসি থেকে। সঞ্চিতা ভুনিয়া 9.9। আমার সেই নামগুলো আমি জাস্ট তোমাকে কয়েকটা স্ন্যাপ দেখাচ্ছি। নেহা হালদার 8.8। ওকে, সুমি পান্ডা 8.4 ওমেন্স পলিটিক্স থেকে 5th সেমিস্টার তোমার টপ 5 এর মধ্যে আছে। অরিজিৎ কর্মকার কালিয়াচক গভর্নমেন্ট পলিটিক্স থেকে 9 পেয়েছে, টপ 5 এর মধ্যে আছে। ঠিক আছে, এদিকে তোমার দেখো খুশবু কুমারী 8.7 টপ 5 এর মধ্যে আছে। তো এরকম ডিফারেন্ট 8.9 দেখো অরুন্ধি দাস টপ 5 এর মধ্যে আছে তোমার সিটিএস থেকে। ওকে, 8.1 সেনজিতি মশান্ত ওমেন্স পলিটেকনিক। প্রত্যুষা হাটি 8.1। শিলিগুড়ি গভর্নমেন্ট থেকে শম্পা সাহা 8.3, 8.8। এরকম 9.7 মন্দিরা মন্ডল টপ টপ 3 এর মধ্যে আছে। 9.5 দেখো মানসী হালদার 9.5। ওকে, ওমেন্স পলিটেকনিক থেকে টপ 3 এর মধ্যে আছে। হ্যাঁ, অরুণিমা মাইতি, দীপঙ্কর রায় 9.1 বিপিসিআইটি থেকে সেমিস্টার 3 তে। তো এরকম কিন্তু অভিষেক সরকার 9.3 থেকে শিলিগুড়ি গভর্নমেন্ট থেকে তোমার টপ করেছে। আমি এরকম অনেক স্ন্যাপ আছে, আমি এগুলোকে আমি জাস্ট তোমাদের কয়েকটা আমি স্ন্যাপ দেখালাম যারা তোমার টপ করেছে, সেরকম কিছু স্ন্যাপ তোমাকে দেখালাম। তো যদি ডিএসআর ক্লাসরুমের সাথে যদি তোমাকে অ্যাসোসিয়েটেড হতে হয়, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে হবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8001508204, ডিপ্লোমা 5th সেমিস্টারের জন্য। যদি শিখতে চাও কিছু বা শিখতে যদি হয়, তাহলে কিন্তু ডিএসআর ক্লাসরুমের সাথে কিন্তু জয়েন করতে মানে অ্যাসোসিয়েটেড হতে হবে। আর যদি ভাবো যে না এরকম ভাবেই চলে যাবে, এইভাবেই চলবে, তাহলে তো ঠিক আছে। আর না শিখলে কিন্তু ইন ফিউচার কিছুই করতে পারবে না। আমি আমার এই কথাটা একটু ভালো করে লিখে রাখো, যে তুমি পরীক্ষায় 8.5 মার্কস নিয়ে কিছু না শিখে তুমি যদি ভাবো যে আমি বাইরে গিয়ে একটা ভালো জব পাবো, এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়।
ওকে, তোমাকে শিখতে হবে, তবে তুমি কিন্তু একটা ভালো কোম্পানিতে জব পাবে। আর একটু যদি ভালো কোম্পানি, যদি ভালো কয়েক বছর যদি তুমি টিকতে পারো, তারপরে তোমাকে তো বিভিন্ন কোম্পানি তোমাকে তো, তারা তোমাকে লুফে নেবে, তোমার কাজের জন্য তোমাকে লুফে নেবে। ঠিক আছে? অতএব এই তোমাদের রেজাল্ট। আর আমি একটা দেখাইনি, আকরাম আলী 9.1 এপিসি থেকে কিন্তু টপ 5 এর মধ্যে আছে। অতএব আমাদের ফিস হচ্ছে 500 করে পার মান্থ। তো আমরা সিএসটি, আইটি, সিএসডাব্লিউটি সমস্ত ডিপার্টমেন্টের জন্যই আমরা কোচিং প্রোভাইড করি, 5th সেমিস্টার অ্যান্ড 3rd সেমিস্টার। বিটেক তো আছেই, আমি বিটেকের কথা এখানে বলছি না, কারণ বিটেক 3rd সেমিস্টার, 5th, 7th সেমিস্টার এখন তো অড চলবে। তো সবই আমরা প্রোভাইড করি। বিটেকের জন্য ফিসটা আমাদের 1000 করে, কারণ অনেকগুলো করে সাবজেক্ট আছে, আর সাবজেক্টগুলো কিন্তু একটু ডিফিকাল্টি লেভেলটা অনেক বেশি। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই তাদেরকে আসতে হবে। আমার এখানে একটা ট্যাগ লাইন দেওয়া আছে, তোমার ট্যাগ লাইনটা খেয়াল করছো কিনা জানি না। আমি এখানে একটা ট্যাগ লাইন দিয়ে রেখেছি, ডিএসএ ক্লাসরুমের পরে দেখো, দেখো লিখেছি এখানে, দেখো যে শিখতে হলে আসতে হবে। ওকে, শিখতে হলে আসতে হবে। তো এই ট্যাগ লাইনটা কিন্তু অনেক অনেক কিছু মানে আছে, অনেক কিছু মানে আছে এটা। না শিখলে কিন্তু তোমাকে কেউ ঘরে এসে চাকরি দিয়ে যাবে না। অতএব তোমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে, তবেই তুমি কিন্তু একটা ভালো জব পাবে। ওকে, যাই হোক, চলো, অনেকক্ষণ ধরে আমরা ডিসকাশন করলাম, তোমাদের সঙ্গে সাবজেক্টের সঙ্গে কিছু পরিচয় মানে পরিচিত করালাম। আর ইন্টার্নশিপ কিন্তু ম্যান্ডেটারি, প্রত্যেকটা ম্যাক্সিমাম কলেজের ক্ষেত্রে তাদের কিন্তু সার্টিফিকেট সাবমিট করতে হয়। তো অনেক স্টুডেন্ট এরকমও আছে যে আমার ইন্টার্নশিপ তো না প্রায় শেষ দিকে, স্যার আমার একটা সার্টিফিকেট লাগবে, একটা ইন্টার্নশিপ সার্টিফিকেট ব্যবস্থা করে দিন। আমি বলি না, আমি কিন্তু তোমাকে সার্টিফিকেট দেওয়ার জন্য কিন্তু আমি তোমাকে ইন্টার্নশিপ আমি করাই না আমার কোম্পানি থেকে। আমি সার্টিফিকেট, তুমি শেখো, তুমি জানো, তুমি ভালো করে জানো, তুমি অ্যাসেসমেন্ট দাও, তুমি প্রজেক্ট সাবমিট করো, দেন তুমি সার্টিফিকেট পাও। আমি ওই তো আমাকে বললে যে স্যার আমি টাকা দিচ্ছি আমাকে সার্টিফিকেট দিন, আমি সেভাবে কিন্তু কোনো সার্টিফিকেট প্রোভাইড করি না। ওকে, অতএব যারা ইন্টার্নশিপ, যারা শিখতে চাইছো ইন্টার্নশিপে ডিফারেন্ট ট্রেন্ডিং টেকনোলজি, বিভিন্ন কোর্স, তারা কিন্তু অবশ্যই আগে থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি সবসময়ের জন্য অ্যাভেলেবেল, সবসময় আমি ফ্রি। ওকে, তো খুব রিজনেবল প্রাইসের মধ্যে যাতে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পলিটেকনিকের স্টুডেন্ট যাতে অ্যাভেল করতে পারে, তার জন্য কিন্তু আমরা এটা আমরা শুরু করেছি ইন্টার্নশিপটা। তো অতএব এটা তোমাদের কথা মাথায় রেখে আমার মানে স্টার্ট আপ কোম্পানি খোলা, সেখান থেকে ইন্টার্নশিপের ব্যবস্থা করা, সেখান থেকে ডিফারেন্ট কোর্স কন্ডাক্ট করানো, সেগুলো সবই কিন্তু আমি করি একমাত্র তোমাদের সুবিধার জন্য। আর এছাড়া তোমাদের যদি তোমার যেহেতু এখন ডিপ্লোমা 5th সেমিস্টার, তো তোমাদেরকে এটাও একটু বলে রাখা ভালো যে আমরা জুলাই থেকে আমরা জিলেটে কোচিং স্টার্ট করছি 2026 ব্যাচের জন্য। তো সেখানে অ্যাডমিশন ফিস হচ্ছে 500, আর প্রত্যেক মাসে ফিস তোমার হচ্ছে 400 টাকা করে পার মান্থ। ওকে, তো সেখানে তোমার 4টে সাবজেক্ট তোমার পড়ানো হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর এফটিপিলি। উইকলি 4টে অনলাইন ক্লাসেস হবে, মাসে 16 নাম্বার অফ ক্লাসেস থাকবে। প্রথমে প্রতিটা সাবজেক্টে তোমার সিলেবাসটা কভার করা হবে, সিলেবাস রিলেটেড। তারপর প্রতিটা সাবজেক্ট থেকে তোমার ডিফারেন্ট মক টেস্ট, সেগুলোকে কিন্তু কন্ডাক্ট করা হবে। অতএব যারা ইন্টারেস্টেড, তোমরা কিন্তু এখনই সময়, যদি ভাবো যে হ্যাঁ যেটা আমাকে ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পেতে হবে, তাহলে তোমাদের ফিস স্ট্রাকচারটা অনেকটা কমে যাবে, কারণ এখন একটা প্রাইভেট কলেজ থেকে তুমি যদি বিটেক করতে চাও, তোমার অ্যাটলিস্ট তোমাকে 3.5 lakhs থেকে 4 lakhs তোমার খরচা হবে, শুধুমাত্র কলেজ তোমার কাছে টিউশন ফি নেবে বা সেমিস্টার ফিস নেবে, একটু ভালো কলেজ হলে। আর যদি তুমি ভাবো যে না আমি গভর্নমেন্ট কলেজে পড়ে আমি হয়তো বছরে 12,000 টাকা করে ফিস দেবো, মানে তিন তিন বছরে আমি 36,000 টাকা ফিস দিয়ে আমি বিটেক কমপ্লিট করবো, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে জিলেট ভালো করে পড়াশোনা করে তোমাকে জিলেট এক্সামে বসতে হবে। আর জিলেটে কিন্তু ভালো করে পড়াশোনা না করে যদি তুমি ভাবো যে আমি ওখানে গিয়ে একটা করে টিক মেরে দিয়ে আসবো, ভালো র্যাঙ্ক চলে আসবে, তা কিন্তু হয় না। ওকে, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে। তুমি যেটা জানো তোমাকে সেটাই লিখতে হবে। আর এখানে 50-55 জিলেটে পাওয়া মানে হচ্ছে বিশাল ব্যাপার, 50-55 পেলে সে যাদবপুর চান্স পেয়ে যাবে। ওকে, হাতে 120-র মধ্যে তুমি 50 পাওয়াটাই হচ্ছে খুব ডিফিকাল্ট। তুমি যদি 25 থেকে 30-র মধ্যে যদি তুমি স্কোর করতে পারো না, 120-র মধ্যে, তুমি গভর্নমেন্ট কলেজ চান্স পেয়ে যাবে। আর সেই 20 থেকে 25 পাওয়াটা কতটা যে টাফ জিলেটে, সেটা কিন্তু মানে জিলেটে সাবজেক্টগুলো না পড়লে তুমি বুঝবে না। অতএব আমরা জিলেটটাও স্টার্ট করছি জুলাই থেকে, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার 8001508204। ওকে, চলো, অনেকক্ষণ বললাম, তোমাদের একটা জাস্ট একটা মানে ইন্ট্রোডাকশন দিলাম, আর কিছুই নয়। তো এটাকে তোমরা দেখো, বাড়ির সাথে কনসাল্ট করো, দেন যদি তোমাদের মনে হয় যে না এখানে মানে অ্যাডমিশন নেওয়া যেতে পারে, তো তখন তোমরা আমার সাথে কনসাল্ট করো। ওকে, আর যারা আমার কাছে পড়েছো তারা তো জানোই আমার সম্বন্ধে, তারা তোমার জানোই, নতুন করে আর বলার কিছু নেই। আর আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে সাজেশন। তো প্রত্যেক সেমিস্টার কিন্তু সাজেশন আমি যা দিই তাই সেখান থেকে কোশ্চেন থাকে। তো এবারেও তাই হয়েছে, মানে প্রতিটা সাবজেক্টে তোমার কিন্তু মানে 4th সেমিস্টারে বলো বা 6th সেমিস্টারে বলো, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু 100% কোশ্চেন কমন এসছে। আমি এটাও অ্যাসিওর করবো নেক্সট 5th সেমিস্টার বা 3rd সেমিস্টারের জন্য, যে আমি জাস্ট কোশ্চেন দেবো তার থেকে কোশ্চেন থাকবে, তার বাইরে তুমি কোনো কোশ্চেন আমাকে দেখাতে পারবে না।
তো সাজেশনটা আমার একটা এক্সট্রা একটা স্ট্রেংথ। আমি কেমন টিচ করি না করি সেটা স্টুডেন্টরা বলবে, কেমন পড়াই না পড়াই সেটা স্টুডেন্টরা বলবে, কিন্তু তার সাথে কিন্তু অ্যাডিশনালি তোমরা কিন্তু সাজেশনটা পাবে, যেটা দেখে তোমরা ভরসা করতে পারো যে না, আমি এই কোশ্চেনগুলো স্যার যেগুলো দিয়েছে, আমি যদি এই কোশ্চেনগুলো যদি পড়ে যেতে পারি, তার মধ্যে থেকে কোশ্চেন থাকবে, তার বাইরে কোনো কোশ্চেন থাকবে না। ওকে, চলো, গুড নাইট, হোপ ফর দ্য বেস্ট। যদি ভালো করে শিখতে হয়, জানতে হয়, তাহলে আমার সাথে জয়েন হতে হবে বা ডিএস ক্লাসরুমের সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে। চলো, গুড নাইট।